বিরতির পর স্বাগত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ঠিক তেমনি দেখা গেল পুরাতন আগরতলার ব্লকের হল ঘরে ঝিরানিয়া মহকুমা আওতাধীন তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তী পালন করা হয়। উপস্থিত ছিলেন দেখা গেছে যে বিধায়ক, তার পাশাপাশি আর অন্যান্যরাও সেখানে উপস্থিত ছিলেন। কবিগুরু রাতুল চরণে পুষ্পার্ঘ্য এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জিরানিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেই এই আয়োজন। কি বলছেন বিধায়ক, শোনাচ্ছি। নাট্যের সঙ্গে, গানের সঙ্গে, সুরের সঙ্গে যারা জড়িত আছেন সেই সমস্ত ব্যক্তিত্বরা এবং অবশ্যই আমাদের শিল্পীরা যারা বিভিন্নভাবে আমাদের এখানে পারফরমেন্স করেছেন, করবেন, সবাইকে আমার অনেক শুভেচ্ছা। এমন একটা দিনে আজকে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে যখন আমাদের সীমান্ত পারে যুদ্ধের দামামা বেজেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে আমাদের দেশের নিরীহ শান্তিপ্রিয় পর্যটকরা যারা ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য ভোগ করার জন্য গিয়েছিলেন, যার মধ্যে 4 দিন বিয়ে হয়েছে এমন দম্পতিরাও মধুচন্দ্রিমা যাপনের জন্য গিয়েছিলেন। কিন্তু সবচেয়ে নারকীয় এবং ন্যাক্কারজনক, ধিক্কারজনক ব্যাপার হল এই পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা জনে জনে জিজ্ঞেস করেছে, তুমি কোন জাতি? যারা হিন্দু তাদেরকে বেছে বেছে গুলি করে মেরে ফেলেছে। আমাদের মায়েদের, বোনেদের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে। সমস্ত দেশ আজ প্রতিশোধের জন্য এই সিঁদুর মোছার যে পাপ তারা করেছেন তার বদলা দেওয়ার জন্য। আপনারা শুনলেন বিধায়ক রতন চক্রবর্তীর বক্তব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালনকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিল্পীরা সেখানে নৃত্য পরিবেশন করেন এবং প্রত্যেকের মধ্যেই ছিল আনন্দ উৎসাহ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।